সুপ্রিম কোর্টে ফের কড়া প্রশ্নের মুখে ইডি। আপনাদের সাজা ঘোষণার হার কত? প্রশ্ন তুললেন মাননীয় বিচারপতি সূর্যকান্ত। সাজা ঘোষণার হার অত্যন্ত খারাপ, 60 থেকে 70% হলেও বোঝা যেত। মন্তব্য বিচারপতির। ঠিক কি হয়েছে আদালতে? সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, ফের ইডিকে আজ ভৎসনার মুখে পড়তে হলো সর্বোচ্চ আদালতে। কি প্রশ্ন উঠলো আজ আদালতে? দেখো, একদমই সুপ্রিম কোর্টের তরফ থেকে ইডির তরফে ইডির যে প্রশ্ন ছোড়া হয়েছে সেটা কিন্তু ইডির জন্য মোটেই স্বস্তির নয়, এবং ইডির জন্য এই প্রশ্ন কিন্তু অত্যন্ত অস্বস্তির। তার কারণ, প্রথমত মাননীয় বিচারপতি সূর্যকান্ত তিনি ইডির আইনজীবীকে জিজ্ঞাসা করেছেন যে আপনাদের কনভিকশন রেট বা সাজা ঘোষণা করার যে হার রয়েছে সেটা কত। সেই হারটা কিন্তু অত্যন্ত খারাপ। এই মর্মেই সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা তাদের মত পোষণ করেছেন, এবং তাদের বক্তব্য হচ্ছে যে এটা যদি 60 বা 70% হলো তাহলেও একটা বোঝা যেত, কিন্তু এক্ষেত্রে যে কনভিকশন রেট রয়েছে সেটা ইডি হোক বা অন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হোক, সেই হার অত্যন্ত খারাপ। ফলে সুপ্রিম কোর্টের প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন মঞ্জুর করা হলে সেক্ষেত্রে কতটা অসুবিধা হবে। তার কারণ তিনি বলছেন যে শুধুমাত্র যে অর্পিতা মুখোপাধ্যায়ের যে বয়ান রয়েছে সেই বয়ান দিয়ে সব কাজ করা সম্ভব হবে তেমনটা নয়। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ আছে, সেই তথ্য প্রমাণও খতিয়ে দেখতে হবে, এবং এই যে গোটা প্রক্রিয়াটা রয়েছে এই প্রক্রিয়াটা কিন্তু একটা দীর্ঘ প্রক্রিয়া। কারণ এই ধরনের মামলার ক্ষেত্রে বা কয়েকশো বা কয়েক হাজার সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করতে হবে, তাদেরকে নিম্ন আদালত তাদের বয়ান রেকর্ড করতে হবে, তাদেরকে বিচারকদের সামনে হাজির করাতে হবে, এবং তার পাশাপাশি এই মামলা যদি নিম্ন আদালত বা ট্রায়াল কোর্টে বা বিশেষ আদালতে প্রত্যেক হয় সেক্ষেত্রেও এটা একটা লম্বা প্রক্রিয়া এবং একটা ম্যারাথন টাস্ক। সেটা কিন্তু ইডিকে হোক বা নিম্ন আদালতকে হোক তাদের প্রত্যেককেই করতে হবে। ফলে এই বিষয়টা এমন নয় যে একদিন দুদিন বা এক মাসের মধ্যে গোটা বিষয়টা সম্পন্ন হয়ে যাবে এবং সাজা ঘোষণা বা নির্দোষ প্রমাণিত এই গোটাটা হবে, এর কোনোটাই কিন্তু একেবারে অল্প সময়ের মধ্যে হবে না। ফলত যেখানে দেখা যাচ্ছে যে এখানে শাস্তির সর্বোচ্চ মেয়াদ সেটা রয়েছে 7 বছর এবং 1/3 কাটা হয়ে গিয়েছে, সেক্ষেত্রে এই গোটা বিষয়টার মধ্যে ভারসাম্য রক্ষা কিভাবে সম্ভব সেই প্রশ্ন সুপ্রিম কোর্ট তুলেছেন। সিবিআই এর আধিকারিক এবং আইনজীবীদের আগামী সোমবার উপস্থিত থাকতে হবে, তার ভিত্তিতে পরবর্তী পর্যায়ের বিচার প্রক্রিয়া এগোবে। অনুসুয়া, ধন্যবাদ সৌভিক। আর এবার আদালতে দাঁড়িয়ে সরাসরি অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক অস্বীকার। অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক অস্বীকার পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর। পার্থ চট্টোপাধ্যায়ের দাবি তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর তরফ থেকে আদালতে দাঁড়িয়ে দাবি করা হয়েছিল, আজ নতুন কি দাবি করলেন তিনি? দেখো, এখন দেশের সর্বোচ্চ আদালত থেকে বেলের অ্যাপ্লিকেশন তিনি নিয়েছেন, যেখানে তার যে বাকি যুক্তিগুলো ছিল বেল কেন দেওয়া হোক তাকে, তার মধ্যে 28 মাস তিনি জেলে রয়েছেন, 1/3 তিনি টার্ম কমপ্লিট করে নিয়েছেন। তার সঙ্গে সঙ্গে সব থেকে বড় যুক্তি তার আইনজীবী মুকুল রোহতগি যেটা রাখছিলেন সেটা ছিল কি অর্পিতার বাড়ি থেকে টাকাগুলো পাওয়া গেছে, যেটা ইডি জানানো আছে কোর্টে। একটার সময় 27 কোটি টাকা, একবার 22 কোটি টাকা এবং কিছু জুয়েলারি অর্পিতার বাড়ি থেকে পাওয়া গেছিল। এবং তার আইনজীবী বলেন কি এই টাকাগুলো অর্পিতার বাড়ি থেকে টাকাগুলো পাওয়া গেছে, কোনো টাকা পার্থ চ্যাটার্জির বাসভবন থেকে পাওয়া যায়নি। এই টাকাগুলো তার, সে মানিক ভট্টাচার্যের সঙ্গে ষড়যন্ত্র করে দুর্নীতিতে যুক্ত ছিল কি ছিল না সেটা ইডি তদন্ত করবে। চাকরি দুর্নীতিতে তাদের ভূমিকা ছিল, সেখানে তার কোনো সম্পর্ক নেই, সে একজন অ্যাক্ট্রেস, এবং কিভাবে তার কাছে টাকাগুলো এসছে সেটা ইডি তদন্ত করুক। শুধুমাত্র অর্পিতা বয়ানের ভিত্তিতেই পার্থ চ্যাটার্জিকে অ্যারেস্ট করা হয়েছে এই কথা আজকে তার আইনজীবী বলেন। এবং তার সঙ্গে সঙ্গে যখন পরবর্তীকালে জিজ্ঞেস করা হয় কি আপনার কি কোনো সম্পর্ক ছিল তার সঙ্গে, তিনি জেনাই করেন কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র তার বয়ানের উপর তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাই তাকে বেল দেওয়া হোক। এখন দেখতে হবে সোমবার সুপ্রিম কোর্ট কি অর্ডার দিচ্ছে। ধন্যবাদ।